নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু হাঁটতে বেরিয়েছি। অনেক দিন হয়েছে বরের সাথে একটু হাঁটতে বেরোনো হয় না, বাড়িতেই থাকে না সেই মতন, তো আর কি হাঁটতে বেরোবো বলো। তা আজকে ইচ্ছে হলো একটু বেরোলাম। কি সুন্দর সকালটা, রোদ ঝলমলে দেখো। পুজো চলে গেছে, কিন্তু সেই শরতের মেজাজটা এখনও যায়নি। শিউলি ফুল পড়ে পার্কের ভেতরটায় ছড়িয়ে রয়েছে, কি যে ভালো লাগছে দেখতে, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি ওকে বললাম তুমি একটু দাঁড়িয়ে দেখো না পাকা বীজ পাও কিনা। তো এখন বীজ নেওয়ার চেষ্টা করছে। দেখো নিচটাতে কীরকমভাবে ফুল ছড়িয়ে সাদা হয়ে রয়েছে, টুপটুপ করে পড়তেই আছে একটা দুটো করে ফুল। এই পার্কটার পাশে না একটা ওল্ড এজ হোম আছে, তাই এই সকালবেলাটায় ম্যাক্সিমাম এখানের বয়স্ক মানুষের আনাগোনা দেখা যায়। সব বয়স্ক মানুষেরা ওল্ড এজ হোম থেকে এখানে হাঁটতে আসে। আমার তো খুব ভালো লাগে এই পার্কটাতে আসলে। পার্কটা খুব সুন্দর সাজানো গোছানো একটা পার্ক। শিউলি গাছ থেকে আমার বর মাত্র 2টো বীজ পেয়েছে, তো সেই 2টো বীজ আমি নিয়ে এসেছি। এবার দেখায় আমার এই অপরাজিতা গাছে কটা ফুল ফুটেছে আজকে। নীল গাছটাতে কোনো ফুল ফোটেনি, এই সাদা গাছটাতেই ফুটেছে। দেখতে পাচ্ছি এই দেখো, এই একটা, আর এর ঠিক পিছনেই ওই যে আর একটা দেখা যাচ্ছে, ওই দেখো নিচে আর একটা দেখা যাচ্ছে। এরকম আমার মনে হচ্ছে 4টে ফুল ফুটেছে আজকে, দেখেছো? এই হচ্ছে সাদা গাছ, মানে এখানে সবকটা গাছ কিন্তু সাদাই, মানে সাদা ফুলই বেরিয়ে গেল। এটা যে কিভাবে হলো একটা ম্যাজিক্যাল বিষয়, কিছুই বুঝলাম না। আর অন্য টবে যে 2টো গাছ আছে সেই 2টো গাছই আবার নীল বেরিয়েছে। দেখো এই যে 4টে ফুল পেয়েছি, আমি তুলে রাখলাম পুজো দেওয়ার জন্য। আমার তো গাছের থেকে ফুল তুলে পুজো দিতে সত্যি ভীষণ ভালো লাগে। তো এই 4টে ফুল নিয়ে যাচ্ছি, তুলসী পাতাও গাছ থেকে ছিঁড়ে নেব। আর ওই যে দোপাটি গাছে কয়েকটা ফুল আছে এখন, এই দোপাটি ফুল কটাও নিয়ে নেব। দোপাটি গাছগুলো আর রাখবো না, গাছগুলো এবার তুলেই ফেলবো, মানে গাছগুলো আর ভালো নেই পরিস্থিতি, তো সব তুলে ফেলবো। দোপাটি গাছ যে কটা ফুল আছে আজকে তুলে নিয়ে চলে যাব। লাস্ট বারের মতন আজকে ওই ফুল দিয়ে পুজো দেবো। বরের অফিস যাওয়ার তাড়া ছিল, তো তাড়াতাড়ি করে একটু চিড়ের পোলাও বানিয়ে দিয়েছি। ওই বললো আজকে অন্য কিছু একটু বানাও, ভাত করতে হবে না এখন, আমি যদি পারি দুপুরবেলা তাড়াতাড়ি চলে আসবো, আর যদি না পারি তাহলে আমি বাইরে থেকে খেয়ে নেবো, তোমাকে টিফিন দিতে হবে না। তো আমিও তাই করলাম, ভাতও করিনি, টিফিনও কিছু করিনি, চিড়ের পোলাওটা করে দিয়েছি। ও খেয়ে গেল, আমিও একটু খেয়ে নিয়েছি। এখন বাবাই উঠে ফ্রেশ হয়ে ও ড্রয়িং করতে বসেছে, তো ওর জন্য যেটুকু রেখেছিলাম ওকে এবার দিয়ে দিই। ও খেয়ে নিক, খেয়ে আমার এদিকে বাকি যে কাজগুলো আছে সেগুলো সব সেরে তেরে স্নান করে পুজো দিয়ে দেবো। তোমরা নিশ্চয়ই সবাই ভাবছো আমার এই গত দুদিন কি হয়েছিল, আমি কোনো ভিডিও দিইনি। আসলে গত দুদিন না সত্যি ভীষণ কাজে ব্যস্ত ছিলাম। এই দেখো এই কিচেনটাকে পুরো একদম ডিপ ক্লিন করেছি, পুরো সাফসাফাই করেছি। এই যে দেখতে পেয়েছো স্পুনগুলোকে আমি বোতলের মধ্যে ভরে রেখেছি। এই দেখো এর ভেতরে আছে শুধুমাত্র স্পুন, এই স্পুনগুলোকে বোতলের মধ্যে রেখেছি। তার কারণ হচ্ছে নইলে এই জায়গাটাতে না ছড়িয়ে ছিটিয়ে থাকে, মানে এই যে ট্রলিটা, এই ট্রেটাতে পুরো ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো অনেক দিন ধরে কিছু একটা প্ল্যান করছিলাম, কিছু করব। তো এই 3টে বোতল, যে বোতলগুলো এখন আর ব্যবহার করি না আমরা জল টল নেওয়ার জন্য, তো একটার মধ্যে রেখেছি স্পুন, আর মধ্যে রেখেছি শুধু ফক। এই দেখো শুধু ফক রাখা আছে এটার মধ্যে। সবসময় ইউজ না হলেও এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেগুলো তো ধুলোবালি লাগেই, তো যে কারণে এই প্ল্যানিংটা আমি করেছি। আর এই বোতলটার মধ্যে রেখেছি সমস্ত নাইফগুলোকে, এই যে বার্থডেতে যে নাইফগুলো পাওয়া যায় সেইগুলো, আর আমার রেগুলার ইউজের নাইফ, পিলার, এইগুলোকে সব রেখেছি এই বোতলটার মধ্যে। তো এই রকমভাবে এই তোমাদেরকে তো এই একটা ট্রে দেখালাম, এই ট্রেটাতে পুরোপুরি সাফসাফাই করে সব বার করে ভালো করে গুছিয়ে রেখেছি। এছাড়া পুরো কিচেনটাকে আমি ডিপ ক্লিন করেছি, একদম সমস্ত ট্রলিগুলো বার করে নিচটাকে ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে মুছে আবার সব ট্রলিগুলোকে রেখে তার ভেতরে সব বাসনগুলোকে আবার গুছিয়ে রেখেছি, মানে সমস্ত বাসন বার করেছিলাম জানো তো। তো এই সমস্ত করেছি, এই যে এই সমস্ত নিচের যে ট্রলিগুলোকে দেখছো সব ক্যাবিনেটগুলোকে পরিষ্কার করেছি। তো দুদিন ধরে না আমি আজকে এই মানে একটু সাফসাফাইয়ে ব্যস্ত ছিলাম, যে কারণে কোনো ভিডিও এডিট করতে পারিনি আর ভিডিও দেইনি। এই দেখো আমার ছেলে চলে এসছে একটা ড্রয়িং করেছে সেটা দেখাতে, যেই আমি ক্যামেরাটা ওর দিকে নিয়েছি ও সরে গেল। তো যাই হোক দাঁড়াও দেখাচ্ছি ও কী ড্রয়িং করেছে, করে আমাকে দেখাতে নিয়ে গেছিলো। এই দেখো এই ড্রয়িংটা করেছে, একটা 3D পিকচার ড্র করেছে। একটা ঘর, মানে ঘরের মধ্যে রয়েছে ফ্লোরের উপরে একটা টেবিল, জানলা রয়েছে, দরজা রয়েছে, একটা টেবিল রয়েছে, ভালোই হয়েছে। তো
তো এখন ওকে খাবারটা দিয়ে দিও, খেয়ে নিক, খেতে তারপর একটু পড়তে বসবে। নিচে বসে, নিচে চলে, খাটে বসে খেলে সবাই খারাপ বলবে। কেমন হয়েছে? রান্নাঘরের কাজকর্ম সব সেরে তেরে এখন চলে আসলাম ড্রয়িং রুমে। আমার কাজকর্ম সব হয়েই গেছে, যেটুকু বাকি আছে তা করে এখন যাব আমি স্নানে। তো সোফা কভার তো আমি এতদিন পাতিনি, সেই যে বেডশিটটাকে আমি পেতেছিলাম সেই বেডশিটটা পাতা অবস্থাতেই ছিল, বেশ ভালোই লাগছিলো জানো, আর ওটা কিন্তু ব্যবহার করতেও বেশ ভালো। আর এটাতে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ধুলোবালি কোনো কিছু কিন্তু গদিটাতে লাগছে না, লাগছে ওই বেডশিটটাতে। তো বেডশিটটা আমি এই দিওয়ালিটা চলে গেলে তুলে ভালো করে ধুয়ে দেবো। তা আজকে ভাবলাম দিওয়ালির সময় সবাই ঘরদোর সাজায়, আমিও ঘরদোর সাফসাফাই করেছি এই 2 দিন, তো আজকে সোফা কভারটা পাতি। আমরা বাঙালিরা যেমন দুর্গাপুজোর আগে সারা ঘর ঝাড় পোছ পরিষ্কার পরিচ্ছন্ন ঘর গোছানো এগুলো সব করি, আর নন বেঙ্গলিরা দিওয়ালির আগে ঠিক একই কাজ করে, সারা ঘর ঝাড় পোছ সব কিছু করে। আমার এই আশেপাশে সব পড়োশিরা এরা কিন্তু তাই করেছে, আর প্রতিদিন জিজ্ঞেস করে কি তোমার হয়ে গেছে, তোমার হয়ে গেছে, একজন আরেকজনকে জিজ্ঞেস করে। তো আমিও বলি হ্যাঁ হয়ে গেছে, আমার তো আগেই করা ছিল। যাই হোক, আমি আবার কিন্তু এই 2 দিন সাফসাফাই পুরো করেছি, ঘর গুছিয়েছি। তো আজকে সোফা কভারটাও চেঞ্জ করে নিলাম, ভালো লাগছে, অনেক দিন পরে কভারটা পাতলাম, বেশ ভালো লাগছে। এবার স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তো আমার গাছের ওই 4টে অপরাজিতা, সাদা অপরাজিতা আর তার সাথে দোপাটি সব দিয়ে পুজো দিয়েছি। দোপাটি গাছগুলো আর কিন্তু রাখছি না, যা ফুল ছিল সব তুলে আজকেই পুজো দিয়ে দিলাম। এইবার এই দোপাটি গাছগুলো তুলে ফেলবো, আর ভালো নেই ওগুলোর অবস্থা। যাই হোক, নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে সত্যি ভীষণ ভালো লাগে। তবে দোপাটি গাছগুলো তুলে ফেলার পরে আমার কাছে কিন্তু এখন আর গাছে ফুল থাকবে না, কারণ সবগুলো নয়নতারা গাছকেও ট্রিম করেছি, ওগুলো বড় হবে তবে গিয়ে আবার ফুল ফুটবে। এবার লাঞ্চ করতে চলে আসলাম। তো আজকে লাঞ্চে বিশেষ কিচ্ছু রান্না করিনি, আজকে একদম সাদামাটা রান্না হয়েছে। আজকে এই দেখো করেছি একটুখানি কুমড়ো ভাজা, মিষ্টি পাকা কুমড়ো, কি আঠালো আর কি মিষ্টি কি বলবো। আর তার সাথে করে নিয়েছি এই যে ঝিঙে আলু, একটুখানি পোস্ত বাটা দিয়ে করেছি, সর্ষে পোস্ত বাটা দিয়ে, একটুখানি নারকেল ছিল তাই দিয়ে ঝিঙে আলু করেছি একটু। আর তার সাথে করে নিয়েছি একটু এই ঝিঙে আলু পোস্ত বাটার যে মশলাটা, এই মশলাটা দিয়েই একটু ডিম করে নিয়েছি, ডিম ভাপা। তো এই হচ্ছে আজকের রান্না। তবে আজকের সাদামাটা রান্না হলো ভীষণ ভালো, ভীষণ টেস্টি খাবার, আমার তো বেশ ভালো লাগে। এই ডিমটাও কিন্তু ভাপা ডিমটাও দারুণ খেতে, আর তার সাথে ঝিঙে আলুর এই সর্ষে বাটা দিয়ে এটাও কিন্তু দারুণ খেতে। তো যাই হোক, চলো এবার আমি খাবার খেয়ে নিই। এই কদিন ওই যে বললাম ব্যস্ত ছিলাম একটু সাফ সাফাই করতে। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করা হয়নি, যেমন ওই দিওয়ালি শপিং কী কী করেছিলাম সেগুলো কিছু শেয়ার করা হয়নি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব, এখন আমি দেখাবো কী কী কিনেছি। তো যা যা কিছু কিনেছিলাম সেগুলোকে না জায়গা মতন রাখা হয়ে গেছে, মানে যেটার যেখানে রাখার কথা সেটা সেখানে রেখে ফেলেছি। যেমন ধরো ছেলের জন্য এক জোড়া জুতো কিনেছিলাম, ছেলে আমার সেই জুতো পরে ফেলেছে, মানে নতুন জুতো নতুন জামা দেখলেও সেটা খুব তাড়াতাড়ি পরতে চায়। তো নতুন জামাটা তো পরতে দেয়নি, কিন্তু জুতোটা পরে ফেলেছে, তো সেটা এখন দেখাচ্ছি না তোমাদেরকে। তারপরে আমি রান্নাঘরের জন্য একটা ঝাঁঝরি কিনেছিলাম, ঠাকুরঘরের জন্য কিনেছি, ঠাকুরঘরের জন্য বেশ কিছু হাতা খুন্তি কিনেছি, নিরামিষ রান্নাবান্না করার সময় একটু অসুবিধাই হয়, তো সেই কারণে কয়েকটা হাতা খুন্তি কিনেছি, ঝাঁঝরি কিনেছি লুচি টুচি ভাজার জন্য। তো সেইগুলোকেও সেই জায়গা মতন রেখে দিয়েছি, মানে যেটা যেখানে রাখার আর কি। তারপরে দিওয়ালিতে মেইন হচ্ছে রঙ্গোলি, তো রঙ্গোলি কিনেছি, তো সেই রঙ্গোলিকেও আমি ঠাকুরের জায়গাতে রেখে দিয়েছি। তো এই জিনিসগুলো তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি না। তো মেইন যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে জামা কাপড়। ওই যে বললাম যদি এক সেট করে জামা কাপড় পাওয়া যায় তাহলে ভালোই হয়, মন্দ হয় না। তো তাই কিন্তু হয়েছে, আমরা যা কিছু কেনাকাটা করেছি তার ফাঁকে একটু জামা কাপড়ও কিনেছি। জামা কাপড়টা কেনার ইচ্ছাটা ছিল না, কিন্তু ওটা বাই চান্স হয়ে গেছে। মানে কেমন করে হয়েছে সেই গল্পটা আমি জামা কাপড়গুলো দেখাতে দেখাতে বলছি। হ্যাঁ দাঁড়াও দেখাই, এই যে নিয়ে চলে এসেছি, দাঁড়াও মেইন জিনিসটা সেটা আগে দেখাই, তারপর অন্যগুলো দেখাবো। মেইন জিনিসটা হচ্ছে এই দেখো একটা শাড়ি, এই হচ্ছে একটা শাড়ি।
শাড়িটা দেখানোর আগে এটার গল্পটা বলি। কি হয়েছে, আমরা তো ওই সব কেনাকাটা করছিলাম, রঙ্গোলি, হাতা খুন্তি, মানে স্টিলের জিনিসপত্র, এই সমস্ত, ছেলের জুতো কিনতে কিনতে একটা জায়গায় দেখছি শাড়ির সেল বসেছে। এখানে তো দিওয়ালির সময়ই মানুষ মেইনলি জামা কাপড়, ড্রেস, মানে এই সমস্ত কেনাকাটা করে, যেমন আমরা দুর্গাপুজোর আগে করি, আর দিওয়ালির সময় কিন্তু এই নন বেঙ্গলিরা করে। তো শাড়ির সেল বসেছে দেখে আমার যদিও নেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু আফটারঅল আমিও তো মেয়ে, বলো, শাড়ি দেখলে সেখানে একটু দাঁড়াতে ইচ্ছে করবে না, তা কি হয়? তো একটু দাঁড়িয়েছি দেখার জন্য যে সেলে কীরকম শাড়ি দিচ্ছে, কীরকম দামে দিচ্ছে। তো দাঁড়িয়ে দেখলাম সত্যি খুব ভালো ভালো শাড়ি, এবং সত্যি ভীষণ কম দাম, মানে রিজনেবল প্রাইসও না, তার থেকেও কম দামে দিচ্ছে। তো দেখে আর তো নিজেকে কন্ট্রোল করতে পারিনি, ভাবলাম একটুখানি ধরে দেখি। ধরে দেখতে দেখতে গিয়ে ধরে কি রাখা যায়, শুধু কিনেই নিয়েছি। এই দেখো এই শাড়িটা, তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না, এটা কিন্তু একটা পিওর সিল্ক শাড়ি। এই দেখো পিওর সিল্ক শাড়ি, দেখো উপরটা লাইট কালার, উপরটা লাইট এবং নিচেরটা ধীরে ধীরে ডিপ হয়েছে। নিচের বর্ডারটা কিন্তু চওড়া, নিচের বর্ডারটা দেখো চওড়া, আর উপরের বর্ডারটা সরু, উপরের বর্ডারটা সরু। আর এই রঙের শাড়ি বা এই ধরনের প্রিন্টের কোনো পিওর সিল্ক আমার নেই, তো আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এটাতে আর একটা স্পেশালিটি হচ্ছে, দেখো খেয়াল করে ভালো করে, সিকোয়েন্স আছে, মানে চুমকির কাজ আছে, একদম মিহি সিকোয়েন্স পুরো শাড়িটাতে আছে। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে সুতোর কাজ। এই দেখো সুতো, সুতো, সুতোর কাজ দেখতে পাচ্ছ, কি বলবো এটাকে, মানে এরকম লম্বা লম্বা করা, এরকম করে সুতোর কাজ আছে। এই দেখো ভালো করে খেয়াল করো, পুরো শাড়িটাতে কিন্তু এরকম মিহি সিকোয়েন্স রয়েছে, আর তার সাথে এরকম সুতো রয়েছে। পিওর সিল্ক, আমার কালারও যেমন পছন্দ হয়েছে, তেমনি কোয়ালিটি পছন্দ হয়েছে, তেমনি প্রিন্ট পছন্দ হয়েছে। তো এটা আর না নিয়ে আমি থাকতে পারিনি। এই শাড়িটার দাম তোমরা গেস করো কত হতে পারে, পিওর সিল্ক কত দাম হতে পারে তোমরা গেস করো। দেখেছো বর্ডারটাও কিন্তু অনেকটা চওড়া। তো যাই হোক, এই শাড়িটা আমি নিয়ে নিয়েছি। এই শাড়িটা এবার আমি যখন কিছু নিয়েছি দিওয়ালি উপলক্ষে বা কালী পুজো উপলক্ষে, এবার আমার বর নেবে না বা ছেলে নেবে না, তো এটা আমার কি ভালো লাগে বলো? আমার নেওয়ার কারণেই আমার বর আর আমার ছেলের জন্যও কেনাকাটা করেছি। তো আমার শুধু এইটা না, আমার আরও আর একটা জিনিস হয়েছে, সেটাও দেখাই। আর শাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি ইচ্ছা আছে কালী পুজোর দিন পরবো ওটা। আর নেওয়া হয়েছে একটা কুর্তি, 2 সেট একটা কুর্তি নিয়েছি। এই হচ্ছে, এটা হচ্ছে প্যান্ট, আর এই হলো জামাটা, এই হলো কুর্তিটা। এই দেখো এখন এই প্রিন্টেড কুর্তিগুলো ভীষণ ট্রেন্ডি, ভীষণ ট্রেন্ডি। তো আমার এই কালার এবং প্রিন্ট পছন্দ হলো আমার এবং আমার বরের দুজনেরই, তাই এই কুর্তিটা নিলাম 2 পিসের। এটা হচ্ছে উপরের আর এই হচ্ছে নিচের প্যান্ট। তো আমার হয়েছে দুটো, আর আমার বর আর আমার ছেলের জন্য কিন্তু একটা একটা সেটই হয়েছে। আমার ছেলে যদিও ঘরে ছিল নতুন জামা। এই দেখো এই হচ্ছে ওর একটা, আর একটা ও অলরেডি পরে ফেলেছে। এই হচ্ছে ওর একটা, আর জুতোটা তোর পরা হয়ে গেছে, সেটা দেখালাম না। আর এই হলো আমার বরের। বৃষ্টি হচ্ছে তো, অকালে বৃষ্টি নেমেছে দেখো, ভাবলাম বৃষ্টি বোধহয় চলে গেছে, কিন্তু না, এই যে বৃষ্টি হচ্ছে বাইরে। এই দেখো আমার বরের জন্য নেওয়া হলো এই শার্টটা। ও তো দুর্গাপুজোর সময় শুধুমাত্র টি শার্টই নিয়েছিল, তো এবার ভাবলাম একটা ক্যাজুয়াল শার্ট নেব ওর জন্য। তো ক্যাজুয়াল আর নেওয়া হলো না, সেই ফর্মাল শার্টই নেওয়া হয়ে গেছে। তো যাই হোক, এই রকম চেক বা এই কালার কম্বিনেশনে ওর কাছে নেই শার্ট, যাই হোক একটু অন্যরকমই হয়েছে। তো এই হচ্ছে আমাদের কালী পুজোর শপিং। এছাড়া তো আমি বললাম রঙ্গোলি কিনেছি, ও আর কিনেছি, আর যেটা কিনেছি সেটাও দেখাই। এই জিনিসটা ছাড়া তো দিওয়ালি বা কালী পুজো অসম্পূর্ণ, সেটা হচ্ছে বাজি। এই দেখো এক ব্যাগ ভর্তি বাজি, এই হচ্ছে বাজি, অনেকগুলো টাকার বাজি কেনা হয়েছে। কি দেখাবো, কি করে দেখাবো, দাঁড়াও দেখাই।
এই দেখো, এই হলো ঘটবাজি। এছাড়া নেওয়া হয়েছে এই যে এগুলো বাচ্চাদের ভীষণ পছন্দের, ওই যে ছুঁড়ে ছুঁড়ে মারে আর শব্দ হয় ছোট ছোট, সেই ওগুলো কেনা হয়েছে অনেকগুলো। আর গোটা একটা প্যাকেট কেনা হয়েছে তারাবাজি। এই যে এখানে অনেকগুলো তারাবাজি আছে। তোমরা শব্দ পাচ্ছ? বৃষ্টির শব্দ খুব জোরে নেমেছে কিন্তু বৃষ্টি। আর তার সাথে কেনা হয়েছে, তুলছে না কেন, আচ্ছা এটা আটকানো রয়েছে সেলোটেপ দিয়ে। এই এক প্যাকেট চরকাবাজি, এই হচ্ছে এক প্যাকেট চরকাবাজি। এই বছর বাজি বেশি কেনা হয়েছে, ছেলে যা খুশি হয়েছে কি বলবো, ও সাথে ছিল তো একটু বেশিই কেনা হয়ে গেছে। আর এইগুলো সব হচ্ছে ওই যে ছুঁড়ে ছুঁড়ে মারার সেইগুলো, অনেকগুলো প্যাকেট কেনা হয়েছে। যাই হোক, এই হচ্ছে আমাদের দিওয়ালি শপিং। প্রদীপ কিনিনি, কারণ হচ্ছে প্রদীপ ঘরে অনেক আছে, আগের পুরনো প্রদীপ। আমি প্রদীপ ফেলে দেই না, জানি না তোমরা কেউ ফেলে দাও কিনা মাটির প্রদীপ একবার জ্বালিয়ে। আমি ফেলি না, আমি ওই প্রদীপগুলোকেই ধুয়ে রিইউজ করি। পরের বছর মানে এবছর জ্বালাবো, আবার সামনের বছর ওগুলোকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে শুকিয়ে নেব। আমি ওইভাবেই কিন্তু রিইউজ করি। হ্যাঁ, যেটা ভেঙে যায় সেটাকে ফেলে দিই, ওই ভাঙতে ভাঙতেই কমে যায় আর কি। কিন্তু আমি প্রতি বছর প্রদীপ, মাটির প্রদীপ কিনি না। তো প্রদীপ আমি কিনিনি, রঙ্গোলি কিনেছি, এছাড়া স্টিলের ওই হাতা খুন্তি এই সমস্ত কিনেছি। যাই হোক, স্টিলের আর কটা বাসন কেনার ইচ্ছা আছে ধনতেরাসের দিন, দেখা যাক কি করি। তো এই হচ্ছে আমাদের দিওয়ালি শপিং। দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গেছে, তো আমার বর অফিস থেকে ফিরলো। এই দেখো হাতে করে আজকে নিয়ে এসেছে জিলিপি, কখনো কিন্তু আনে না। আজকে কি মন চেয়েছে একটুখানি জিলিপি নিয়ে এসছে। আর এখানকার জিলিপি খেয়ে না পোষায় না, না খেতে সেরকম আমাদের ওখানকার মতন টেস্ট, না দামে পোষায়। এইটুকু জিলিপি এখানে 250 গ্রাম আছে, না 250 গ্রামের থেকে কম বুঝতে পারছি না, নিয়েছে 60 টাকা। বলো এই খেয়ে পোষায়? যাই হোক, এখন সন্ধ্যাবেলা আমরা 3 জন নিয়ে বসি, এই কটা জিলিপি নিয়ে বসলে সাথে সাথে শেষ হয়ে যাবে। ওই গুনে গুনে বোধহয় 6-7 পিস আছে, দেখো 6-7 পিস জিলিপি হবে। এই নিয়েছে 60 টাকা। তো যাই হোক, ছেলে তো আমার খুব খুশি হয়েছে, ও জিলিপি খুব ভালোবাসে, জিলিপি ভালোবাসে, লাড্ডু ভালোবাসে, মিষ্টির মধ্যে এই দুটো জিনিস বেশি ভালোবাসে ও। বসে পড়লাম আমরা জিলিপি নিয়ে, আমরা এখন সন্ধ্যাবেলা বসে জিলিপি এনজয় করি। আর এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর আমাদের দিওয়ালি শপিং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। নতুন বন্ধুরা, যদি তোমাদের ভিডিও ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।